তো বন্ধুরা আবার চলেছে কিন্তু নতুন একটা বিয়ে বাড়িতে, যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো চারিদিকটা কিভাবে এরকম আলোয় সেজে উঠেছে বিভিন্ন রকম বিভিন্ন কালারের আলোতে। ডেকোরেশনের কাজটা একজন দাদা কিন্তু নিজের হাতে পুরোটা করেছে। অবশ্যই কিন্তু সে দাদার সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো পরবর্তী ডেকোরেটর কিভাবে কি সাজিয়েছে, কিভাবে কিন্তু পুরো জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করেছে, সব কিছু দেখানোর চেষ্টা করবো। কি কি খাবার দাবার হলো, রান্নাঘরের ভিতরে দিয়ে যেতে হবে, তাই না? বিয়ে বাড়ি বলে কথা, জাঁকজমকভাবে খেতে হবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি শ্যামসুন্দরপুরে, আর যেখানে কিন্তু আজকে একটা বিয়ে বাড়িতে এসেছি, যেখানে পুরো ডেকোরেশন কিন্তু একজন দাদা নিজের হাতে করে পুরোটা করেছে একদম। সব কিছু কিন্তু দাদার কাছে জানবো। দাদা এখানে রয়েছে, একটু আসো এদিকে, এদিকে আসো। তো এই দাদাই হচ্ছে কিন্তু পুরো একদম দায়িত্বে রয়েছে, মানে ডেকোরেশনটা দাদা কিন্তু পুরোটাই করেছে। দাদার নামটা একটু বলবে? আমার নাম ইমান পালদি। আচ্ছা, আমার প্রতিষ্ঠানের নাম হর পার্বতী ডেকোরেটর। আচ্ছা। তো যাই হোক দাদা, এখানে কি কি জিনিসগুলো দেওয়া হচ্ছে একটু বলতে? এখানে আমাদের যেমন প্যান্ডেলের সব কিছু দিতে হয়। এখন তো মানুষ ইভেন্ট যে জগতে বাস করছে, সব খোঁজে করে যে একটা ছোটোখাটো প্যান্ডেলকে নিয়ে যদি সবাই চাই যে এর মধ্যে সব কিছু পাওয়া যায় কম পয়সার মধ্যে, গ্রামের ব্যাপার তো এর মধ্যে যতটা পেরেছি তুলে ধরেছি, মানে কাস্টমারকে খুশি করানোর জন্য। তো ভিডিওর মধ্যে অবশ্য পুরোটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কি কি কাজটা করছি। প্রায় সারা পৌষ মাসিক প্রায় লেগে গেছে কাজটা করতে। আচ্ছা, তো একটা অনেক বড় কিন্তু তাদের প্যান্ডেল, একদম রাস্তা থেকে শুরু করে একদম টোটালটা আমি দেখানোর চেষ্টা করবো। স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, ওই নাম্বার ধরে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো অনুষ্ঠানের জন্য দাদা কিন্তু একদম রেডি রয়েছে। অবশ্যই কিন্তু নাম্বার ধরে তোমরা যোগাযোগ করতে পারো, আর টোটাল জিনিসটা কিন্তু পেয়ে যাবে একদম, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে দাদা টোটাল জিনিস একদম একদম সে কারেন্ট লাইট, মানে সরি লাইটিং বলো, তার সঙ্গে ডিজি বলো, তা খাওয়া দাওয়ার যেসব ব্যাপারগুলো থেকে থাকে, সাউন্ড সিস্টেম, টোটাল জিনিস কিন্তু। হ্যাঁ, একটা কল করবে, অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করো। চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। টোটাল জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, কি কি মানে দাদা অ্যারেঞ্জমেন্ট করেছে টোটালটা, সেটা দেখানোর চেষ্টা করো। দাদার সঙ্গে তো কথা হলো, অবশ্যই কিন্তু বুঝতে পারলে কি কিগুলো বললো, কি কি জিনিস এখানে দিয়েছে। অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এত বড় বিয়ে বাড়ি বলে কথা, এত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে চারিদিকটা। লাস্ট পর্যন্ত একটা একটা করে জিনিস না দেখালেই কিন্তু নয়, অবশ্যই একটু টাইম লাগবে, দেখে কিন্তু তোমাদের মজাও লাগবে। দেখতে থাকো। দেখো, কথা বলতে বলতে গেট থেকে কিন্তু বাড়ির কাছাকাছি চলে এলাম। এটা হচ্ছে কিন্তু বাড়ির গেটটা, আর বাড়ির সামনেটা কত সুন্দরভাবে সাজিয়েছে অবশ্যই দেখলেই বুঝতে পারবে। লাইটটা কত সুন্দরভাবে দিয়েছে, ভেতরটা ঢুকলে কিন্তু ভাই আলাদা এরকমভাবে সাজিয়েছে, কারণ একটা মতো ছাতার মতো সাজিয়েছে। এই জিনিসটা দেখে কিন্তু ভাই মনটা একদম খুশি ভরে গেল। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হয়েছিল কিন্তু মেন হলদি। তো হলদি জায়গাটা অবশ্যই দেখলে বুঝতে পারছো চারিদিকটা কত সুন্দরভাবে ফুল দিয়ে সাইডটা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, কারণ এখানেই হয় কিন্তু অনেক ফটো তোলা। ফটোশ্যুটগুলো কিন্তু এখানে অনেকে সারে, আর এখানে একটু নাচানাচির তো ব্যাপার থেকেই থাকে, তাই না? কারণ বুঝতেই পারছো বাড়ির সামনে হলদি, আর হলদি মানে তো অবশ্যই ডান্স তো একটু হয়েই থাকবে। সাইডে রয়েছে কিন্তু সাউন্ড সিস্টেম, যেটা কিন্তু তোমাদের মজা দেওয়ার জন্য রাখা হয়েছে, কারণ একটা বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম না থাকলে কিন্তু তোমাদের মজা তো হবে না, কারণ নাচবে কিসে, তার জন্য তো একটা সাউন্ড সিস্টেম লাগবে, তাই না? এখানে রয়েছে কিন্তু বক্স, যেগুলো বাজবে, আর তার সঙ্গে কিন্তু যারা সামনে হলদির সময় ডান্স করবে তারা কিন্তু ওই সামনেটাই করতে পারবে। সেরকমভাবেই কিন্তু পুরো প্ল্যান করে করা হয়েছে। বাড়ির সামনেটা কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবে। তো চলো আগে তোমাদের দেখানোর চেষ্টা করো পুরো ডিটেলসটা। যেমন ধরো এখানে সাউন্ড সিস্টেমগুলো বাজানোর জন্য কিংবা পুরো লাইট জ্বালানোর জন্য এখানে কত বড় বড় কারেন্টের সব জেনারেটর রাখা রয়েছে, ডিজি রাখা রয়েছে, আর সামনে একটা পুকুর রয়েছে যেখানে কিন্তু ফোয়ারা লাগানো হয়েছে। তাতে আবার রঙ বেরঙের কিন্তু লাইট দেওয়া হয়েছে, যাতে চারিদিকটা খুব সুন্দর লাগে দেখতে। আর এরকম কিন্তু পরপর আমরা যত যাচ্ছি আগের দিকে এরকম লাইটই দেখতে পাচ্ছি। পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যাদের কিন্তু এরকম বিয়ে বাড়ির হোক, যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। দেখো, কথা বলতে বলতে কিন্তু একদম চলে গেলাম যেখানে মেন সবজিগুলো রাখা থাকে, কারণ বুঝতেই পারছো সব জিনিসগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। প্রচুর জিনিস রাখা রয়েছে চারিদিকে, যেমন এখানে গ্যাস সিলিন্ডার কত রয়েছে, রান্নার জোগাড়ের জন্য কত মানুষ কিন্তু কাজ করছে দিনরাত ধরে। আর চলে এসছে এই মুহূর্তে কিন্তু একদম সোজা বিরিয়ানির কাউন্টার, যেখানে কিন্তু বিরিয়ানি এই মুহূর্তে কাটা চলছে দেখতেই পাচ্ছ, কারণ আজকে রাত্রে হচ্ছে কিন্তু বিরিয়ানির খাবার দাবার। অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করো ভাই, আলাদাই লাগছে দেখে, কারণ এরকম ধোঁয়া ওঠা যখন বিরিয়ানি চোখের সামনে দেখবে ভাই, বলতে বলতে কিন্তু তখন চোখ জিভে অটোমেটিক জল চলে আসবে, তাই না? তো চলো তোমাদের দেখানো থাকি আজকে কতগুলো রান্না হয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছ কতগুলো জায়গাতে বিরিয়ানি হয়েছিল, সবগুলো কিন্তু প্রায় শেষ হচ্ছে, কারণ রাত তো হয়েছে বুঝতেই পারছো। পরে যাবো রান্নার ঘরের মধ্যে, যেখানে কিন্তু এখনও অনেক রান্না হচ্ছে, পরের পর রান্না হচ্ছে আর সার্ভ করা হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা জিনিস কিন্তু একটা কলেই তোমরা পেয়ে যাবে, একদম সাউন্ড সিস্টেম থেকে খাবার দাবার, প্যান্ডেল, লাইটিং সব কিছু কিন্তু পেয়ে যাবে এক জায়গাতে। অবশ্যই তার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আর এখন চলে এলাম এই মুহূর্তে রান্নাঘরে, মেগা কিচেন বলতে পারো, যেখানে কিন্তু পরপর রান্না হয়ে চলছে, কারণ প্রচুর লোকের আইটেম রয়েছে ভাই, 800, 900, 1000 লোক কিন্তু আজকের দিনে খাবে, তার জন্য কিন্তু পরপর রান্নাগুলো হচ্ছে। আর আমি প্রায় চলে এসেছি শেষের পথে। অবশ্যই দেখতে পাচ্ছ এখানে চিকেন চিল্লি রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে গরম করা চলছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ এখনো মাছ ভাজা রয়েছে, কারণ তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা হয়তো মাংস খায় না, তার জন্য কিন্তু এরকম মাছও আয়োজন করা হয়েছিল। আর এখানে রয়েছে মিষ্টি, প্রায় শেষের পথে, বুঝতেই পারছো যে আমি অনেকটা রাত্রে এসেছি, তার জন্য কিন্তু প্রায় শেষের পথে বললেই হয়। তো মিষ্টি, মাছ, মাংস সব কিছু রয়েছে কিন্তু একসঙ্গে। এখানে ভাতও রয়েছে, তার সঙ্গে যারা বিরিয়ানি খায় না পাঁপড় ভাজা হয়ে রয়েছে এখানে এখনও। তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই এখানে সবজিও কিন্তু এখন কাটা চলছে, তার সঙ্গে কিন্তু কিছু সবজি এগুলো ভেজানো রয়েছে, কারণ কালকের জন্য কিন্তু আগের থেকে সব এখানে রেডি করে রাখা হচ্ছে।
পরপর কিন্তু প্রচুর পরিমাণে লোক আসছে, যে কারণে এখানে পরপর অনেক জিনিস এখনও বানানো চলছে। তোমাদের যেটা দেখিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু রুমালি রুটি বলো, তার সঙ্গে নান বলো, যেগুলো কিন্তু এই মুহূর্তে এখন রেডি হচ্ছে, একদম গরম গরম ভাই রেডি হচ্ছে। আর যে একদম পাতে সার্ভ হচ্ছে, অবশ্যই আমরাও খেতে বসবো যখন, তখন দেখানোর চেষ্টা করব কী কী জিনিসগুলো খেলাম, কী কী জিনিসগুলো তো আমাদের দিয়েছিল পাতে, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। অবশ্য কিছু জিনিস যখন খেতে বসেছিলাম শেষ হয়ে গেছিলো। এই হরপর্বতী ডেকোরেটর কিন্তু এইভাবেই পুরো আয়োজনটা করা হয়েছিল। যে কোনো জিনিসগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, কী কী জিনিসগুলো তোমরা সুবিধা পেতে পারো। দন্দিপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। বিমান পালতি দাদার নাম, অবশ্যই যোগাযোগ করে প্রত্যেকটা জিনিস পেয়েই যাবে এখান থেকে। কারণ এত বড় যে একটা বিয়ে বাড়ি, সে কিন্তু নিজের হাতে পুরোটা ডেকোরেশনের কাজটা করেছে, তার সঙ্গে টোটাল জিনিসগুলো দিয়েছে। আর খাবারের জায়গায় গেছিলাম, খাবার জায়গায় ভাই কি লেভেলের ভিড় অবশ্যই দেখলেই বুঝতে পারছো। কারণ শীতকালের রাত, যত রাত হবে তখন কিন্তু তত ভিড় তো বাড়তেই থাকবে, তাই না? তো আমাদের খেতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো। কী কী খেয়েছি সেগুলো দেখানোর চেষ্টা করবো। তার আগে তোমায় দেখিয়ে দিই, এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের বাইরের দিকটা। সাইডে কিন্তু আরও একটা প্যান্ডেল রয়েছে, যেখানে কিন্তু আজকে প্রায় 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল। এত বড় একটা জায়গা বানানো হয়েছে, প্যাসেজটা দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু বেশ বড় রকমের একটা প্যান্ডেল বানানো হয়েছিল। আর এখানে হচ্ছিল কিন্তু অনেকগুলো অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো কিন্তু পরপর কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখানে ফাঁকা দেখতে পাচ্ছ। কত বড় প্যান্ডেলটা বানিয়েছে অবশ্যই দেখলে বুঝতে পারবে। এত বড় প্যান্ডেলের মধ্যে কিন্তু হচ্ছিল অনুষ্ঠানগুলো, বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেগুলো কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে। তারপর এবার ওই জন্য ফাঁকা রয়েছে। সামনে রাখা হয়েছিল কিন্তু বড় রকমের একটা স্টেজ। আর এই স্টেজটা বানিয়েছে দেখো কত সুন্দরভাবে, চারদিকটা রং বেরঙের ফুল দিয়ে কিন্তু চারিদিকটা দারুণভাবে সাজিয়ে তুলেছে। অবশ্যই দেখলে তো বুঝতে পারবে। তো অবশ্যই চাইলে কিন্তু তোমরা এরকম ডেকোরেশনের জন্য যোগাযোগ করতে পারো, সব কিছু জিনিস কিন্তু পেয়ে যাবে। পাশে তোমাদের দেখিয়ে দিয়ে আরও একটা জায়গায় কিন্তু অনেক রান্না হচ্ছে। এখান থেকে কিন্তু অনেক খাবার দাবার যাচ্ছে, কারণ এক জায়গায় কিন্তু সামলানো সম্ভব নয়, তার জন্য কিন্তু আর একটা জায়গাতে অনেক কিছু জিনিস রান্না হচ্ছে। পরপর এখানে ঢাকা দিয়ে আছে, দেখলে বুঝতে পারবে। অনেকগুলো চুলো জ্বলছে এখানে। বাড়ির সামনেটা কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। এরকমভাবে কিন্তু বিয়ের মুহূর্তগুলো তোমাদের সামনে এত সুন্দরভাবে সাজিয়ে তুলবে। এটা হচ্ছে কিন্তু মেন প্যান্ডেলের ভেতরটা, সেখানে মেন কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে। কারণ বুঝতে পারছো, বিয়ে বাড়ি মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া না হলে হবেই না। সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, একদম রান্নাঘর থেকে রান্না বান্না সব কিছু দেখিয়েছি। এবার কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে। প্রতিদিন ছিল আলাদা আলাদা রকমের কিন্তু খাওয়া দাওয়ার। আজকের দিনে যখন এসেছি আমি ভিডিও করতে, আজকে এসে দেখলাম কিন্তু বিরিয়ানি হচ্ছে। আর সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। কেমন কি রান্না বান্না হয়েছে অবশ্যই লাস্টে একটু জানিয়ে দেবো। চাইলে তোমরা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে। ধন্যবাদ দাদাকে, হরপর্বতী ডেকোরেটরকে, যে ডেকেছিল আমাকে আজকে এইখানে, যার জন্য আজকে তোমাদের এই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা দেখলে, কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে, তাহলে বুঝতে পারবো যে কে কত দূর পর্যন্ত ভিডিওটা দেখলে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে। আর বাড়ির সামনে কিন্তু দাদাদের একটা নিজস্ব বেশ বড় মাপের একটা মন্দির রয়েছে, কৃষ্ণ মন্দির। অবশ্যই দেখলে বুঝতে পারবে। কাজ এখনো শেষ হয়নি, কাজ চলছে, তাই একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এটা কিন্তু দাদাদের নিজস্ব মন্দির বানানো চলছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের কিন্তু ওপর দিকটা, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, দেখলে বুঝতে পারবে। চলো আমরাও কিন্তু খাওয়া দাওয়াতে বসে পড়বো। চারিদিক ঘোরাঘুরি পরে এবার কিন্তু খাবার পালা। কী কী জিনিসগুলো দিল পাতে অবশ্যই দেখলে কিন্তু বুঝতে পারবে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাবে। অবশ্যই কিন্তু হরপর্বতী ডেকোরেটের সঙ্গে যোগাযোগ করতে পারো, সব কিছু জিনিস অ্যাভেলেবেল পাবে। অ্যাড্রেসটা বলে দিই, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, দন্দিপুর। তো পরের ভিডিও কিন্তু আসবে, বিয়ে বাড়ির অনেকগুলো ভিডিও আসছে, তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবো। গুড নাইট।